আসুন দেশটাকে নতুন করে গড়ে তোলার চেষ্টা করি। তারেক রহমান। আবারও জরুরি সংবাদ সম্মেলন ডেকেছে এনসিপি। ঢাকা ১৫ আসনে জামায়াত আমিরের মনোনয়নপত্র জমা। দীর্ঘদিন পর দেশের মানুষ ভোটাধিকার ফিরে পেয়েছে, মির্জা ফখরুল। ঢাকা ১৭ আসনের প্রার্থী হতে তারেক রহমানের মনোনয়নপত্র জমা। দেশকে নতুন করে গড়ে তুলতে সবাইকে এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। সোমবার বিকেলে দীর্ঘ ১৭ বছর পর রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে এসে জনগণের উদ্দেশ্যে এ আহ্বান জানান তিনি। তারেক রহমান বলেন, যার যেটুকু অবস্থান আছে সেখান থেকে আসুন, আমরা সবাই মিলে দেশটাকে নতুন করে গড়ে তোলার চেষ্টা করি। বিকেল ৩:৩০টার দিকে তিনি দলীয় কার্যালয়ে পৌঁছালে নেতাকর্মীদের মধ্যে ব্যাপক উৎসাহ উদ্দীপনা দেখা যায়। তাঁকে স্বাগত জানিয়ে বিভিন্ন স্লোগান দেন নেতাকর্মীরা। দীর্ঘদিন পর বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে তারেক রহমানের উপস্থিতিকে ঘিরে এলাকায় বাড়তি নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয় এবং আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সতর্ক অবস্থানে থাকে। জামায়াতে ইসলামীর নেতৃত্বাধীন জোটে যোগ দেওয়ার একদিন পর আবারও জরুরি সংবাদ সম্মেলনের ঘোষণা দিয়েছে জাতীয় নাগরিক পার্টি, এনসিপি। সোমবার বিকেলে দলের দপ্তর সম্পাদক সালেহ উদ্দিন সিফাত এক বার্তায় জানান, আজ সন্ধ্যা ৬টায় রাজধানীর বাংলা মোটরে এনসিপির কার্যালয়ে এই সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হবে। এতে দলের আহ্বায়ক নাহিদ ইসলাম উপস্থিত থাকবেন। উল্লেখ্য, গতকাল রোববার রাতে সংবাদ সম্মেলনের মাধ্যমে এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম জামায়াতে ইসলামীর নেতৃত্বাধীন জোটে যোগ দেওয়ার ঘোষণা দেন। সে সময় তিনি বলেন, বৃহত্তর ঐক্যের স্বার্থে এনসিপি ওই জোটে যুক্ত হয়েছে। আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা -১৫ আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমানের পক্ষে মনোনয়নপত্র জমা দেওয়া হয়েছে। সোমবার রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন প্রশিক্ষণ ইনস্টিটিউট ইটিআই ভবনে তাঁর পক্ষে মনোনয়নপত্রসহ প্রয়োজনীয় কাগজপত্র জমা দেন জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল এহসানুল মাহবুব জুবায়ের। এ সময় তিনি বলেন, জনগণের ভোটাধিকার ও গণতান্ত্রিক প্রক্রিয়া শক্তিশালী করতেই জামায়াতে ইসলামী নির্বাচনে অংশ নিচ্ছে। তিনি আরও বলেন, নির্বাচন কমিশনের কাছে একটি সমতাভিত্তিক নির্বাচনী পরিবেশ নিশ্চিত করার দাবি জানানো হয়েছে। উল্লেখ্য, একই আসনে বিএনপি মনোনীত সম্ভাব্য প্রার্থী হিসেবে ঢাকা মহানগর যুবদলের নেতা শফিকুল ইসলাম খান মিল্টনও মনোনয়নপত্র জমা দিয়েছেন। বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, দীর্ঘদিন পর দেশের মানুষ আবার ভোটাধিকার ফিরে পেয়েছে এবং আগামী ১২ই ফেব্রুয়ারি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে। সোমবার দুপুরে ঠাকুরগাঁও জেলার রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক ইশরাত ফারজানার কাছে ঠাকুরগাঁও -১ আসনে তাঁর মনোনয়নপত্র জমা দেওয়ার পর সাংবাদিকদের এসব কথা বলেন তিনি। এ সময় তাঁকে ওই আসনে মনোনয়ন দেওয়ায় বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। মির্জা ফখরুল বলেন, নির্বাচিত হওয়ার সুযোগ পেলে ঠাকুরগাঁও অঞ্চলের সার্বিক উন্নয়ন, শিক্ষা প্রতিষ্ঠান উন্নয়ন, অর্থনৈতিক কর্মকাণ্ড সম্প্রসারণ, কর্মসংস্থান সৃষ্টি এবং কৃষকদের সমস্যা সমাধানে অগ্রাধিকার দেওয়া হবে। তিনি আশা প্রকাশ করেন, জনগণ স্বতঃস্ফূর্তভাবে ধানের শীষ প্রতীকে ভোট দেবেন এবং আগের মতো সমর্থন দিয়ে তাকে জয়ী করবেন। এদিকে জেলা প্রশাসন সূত্রে জানা গেছে, ঠাকুরগাঁও জেলার ৩টি সংসদীয় আসনে বিভিন্ন রাজনৈতিক দলের মোট ২৪ জন প্রার্থী মনোনয়নপত্র সংগ্রহ করেছেন। এর মধ্যে ঠাকুরগাঁও -১ আসনে ৩ জন, ঠাকুরগাঁও -২ আসনে ১০ জন এবং ঠাকুরগাঁও -৩ আসনে ১১ জন প্রার্থী রয়েছেন। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা -১৭ আসনের প্রার্থী হিসেবে মনোনয়নপত্র জমা দিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। সোমবার বেলা ১১টায় সেগুনবাগিচায় ঢাকা বিভাগীয় কমিশনার ও রিটার্নিং কর্মকর্তা শরফ উদ্দিন আহমদ চৌধুরীর কার্যালয়ে তাঁর পক্ষে মনোনয়নপত্র জমা দেওয়া হয়। বিএনপির প্রধান নির্বাচন সমন্বয়ক ও চেয়ারপারসনের উপদেষ্টা কাউন্সিলের সদস্য আব্দুস সালাম মনোনয়নপত্র জমা দেন।
তিনি বলেন, আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যানের পক্ষ থেকে মনোনয়নপত্র জমা দেওয়া হয়েছে। আব্দুস সালাম তারেক রহমানের চিফ কোঅর্ডিনেটর ও প্রধান নির্বাচনী এজেন্টের দায়িত্বেও রয়েছেন। এ সময় তার সঙ্গে ছিলেন সহকারী কোঅর্ডিনেটর ফরহাদ হালিম, ডোনার মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক আমিনুল হক, তানভীর আহমেদ রবিনসহ আরও কয়েকজন নেতা। মনোনয়নপত্র জমা শেষে আব্দুস সালাম বলেন, জনগণের কাছে দোয়া কামনা করা হচ্ছে যাতে দলমত নির্বিশেষে সবার সমর্থনে তারেক রহমান নির্বাচিত হয়ে দেশের সংকট উত্তরণে নেতৃত্ব দিতে পারেন। উল্লেখ্য, ঢাকা -17 আসনের পাশাপাশি বগুড়া -6 আসন থেকেও তারেক রহমানের পক্ষে মনোনয়নপত্র সংগ্রহ করা হয়েছে। নির্বাচনে অংশ নিতে গত শনিবার তিনি ভোটার হওয়ার আনুষ্ঠানিকতা সম্পন্ন করেন এবং রোববার মনোনয়নপত্র সংগ্রহ করেন।